অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কি তার কোনো আনুষ্ঠানিক বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ হবে, এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে মর্মে তারেক রহমানের সাম্প্রতিক দাবি এবং টোকিওতে ডক্টর ইউনূসের একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় মন্তব্যের কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ বিরাজ করছে, সেই প্রেক্ষাপটে লন্ডনে সম্ভাব্য বৈঠকের দিকে এখন সবার দৃষ্টি। তবে ঢাকা বা লন্ডনের কোনো কূটনৈতিক বা রাজনৈতিক সূত্রই এখনও এ বৈঠক চূড়ান্ত হওয়ার খবর দিতে পারেননি। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার প্রস্তাবিত বৈঠক আয়োজন নিয়ে যোগাযোগের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন যে দুই নেতার মধ্যে লন্ডনে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। সরকারের তরফে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে জাতীয় নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির সমমনা দলগুলোর যে দূরত্ব তৈরি হয়েছে তা সম্ভাব্য লন্ডন বৈঠক আয়োজনে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছেন, বিএনপির তরফে এই বৈঠকের শর্ত হিসেবে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে আগাম নীতিগত ঐক্যের উপর জোর দেওয়া হচ্ছে। সরকারের তরফে বলা হচ্ছে, সরকার প্রধান ও বিএনপি নেতার সৌজন্য সাক্ষাৎ নির্বাচনের টাইমলাইন নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করবে। অনানুষ্ঠানিক যোগাযোগ বিএনপির বৈঠকের বিষয়ে একমত হওয়ার আগে সুনির্দিষ্ট এজেন্ডা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেছে। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্ভাব্য লন্ডন বৈঠক নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তবে এক সূত্র বলছে, সম্প্রতি প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক আয়োজনে ভূমিকা পালনকারী একজন উচ্চপদস্থ কর্মকর্তা ঈদের পরপরই লন্ডনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক আয়োজন চূড়ান্ত করতে। তবে 1-11-এর সরকারের নিপীড়ন ও আওয়ামী লীগ সরকারের মামলা সাজার ফাঁদ ও লাগাতার হয়রানির কারণে বিলেতে নির্বাসিত জীবনযাপনে বাধ্য হওয়া বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বিদেশে অবস্থান নিয়ে ওই কর্মকর্তার সাম্প্রতিক একটি মন্তব্যের কারণে দলটি তার পদত্যাগ দাবি করেছিল। এ প্রেক্ষাপটে লন্ডন বৈঠক আয়োজনের মধ্যস্থতায় তিনি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ ও বৈঠক হয়। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হলেও এখন পর্যন্ত যুক্তরাজ্যে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়নি। সে কারণে এবার ঈদের পর লন্ডনে দুই নেতার সাক্ষাৎ ও বৈঠকের সম্ভাবনা নিয়ে তোড়জোড় চলছে। ইতিমধ্যে খালেদা জিয়া লন্ডনে অবস্থানকালে তার উপস্থিতিতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে। গত আগস্টে সরকার গঠনের পর 11তম বিদেশ সফরে 9 জুন যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরদিন লন্ডন পৌঁছে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারেন বলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে। 4 দিনের এই সফরে 12 জুন তিনি রাজা চার্লসের কাছ থেকে সম্মানজনক কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। সফরকালে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, বিরোধী দলীয় নেতা কেমি বার্ডেনক, ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার, কমনওয়েলথ ও IMO এর মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সম্ভাব্য এসব বৈঠকের তারিখ ও সময় এখনও চূড়ান্ত হয়নি। এসব বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু, বিগত সরকারের সময় যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সহ বৈশ্বিক রাজনৈতিক আলোচনায় স্থান পেতে পারে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর MA মোমেন এ সফরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন। 11 জুন বেলা 11টায় ডক্টর ইউনূস থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন দুপুরে তিনি বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় করবেন। 100-র বেশি প্রবাসী বাংলাদেশিকে এ সভায় আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে মতবিনিময় সভায় ভেন্যু এখনও জানানো হয়নি। প্রধান উপদেষ্টা স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ পরিদর্শনে যেতে পারেন বলে জানা গেছে। তিনি BBC, ITV, গার্ডিয়ান ও টাইমসের সঙ্গে সাক্ষাৎকার দিতে পারেন। এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের সময় বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছে, যে কারণে সফরকালে প্রধান উপদেষ্টার অবস্থান ও বিভিন্ন কর্মসূচিতে অবস্থানের বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে হচ্ছে। সফর শেষে 13 জুন শুক্রবার তিনি দেশের উদ্দেশ্যে রওনা করবেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত 10টি দেশ সফর করেছেন। গত সেপ্টেম্বরে তিনি নিউ ইয়র্কে
জাতিসংঘ অধিবেশনে যোগ দেন। নভেম্বরে আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেন। তিনি ডিসেম্বরের কায়রোতে D8 সম্মেলনে যোগ দেন। জানুয়ারিতে দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেন। এক মাসেই তিনি সুইজারল্যান্ডের দাভোসে যান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে। মার্চে তিনি সফর করেন বোয়া ফোরামে অংশ নেন। এপ্রিলে ব্যাংককে বিমস্টেক সামিট, দোহায় আর্থনা সামিটে যোগ দিয়ে ভ্যাটিকান সিটিতে যান পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে। সর্বশেষ তিনি টোকিওতে নিক্কেই ফোরামে অংশ নেন।